আজকে এই যে আপনারা এসএসসি ভবনের সামনে এসে দাঁড়িয়েছেন, বিকাশ ভবনের সামনে, যাদের যাদের চাকরি চলে গেছে তাদের উদ্দেশ্যে, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আজকে এখানে আসার মানে হঠাৎ কারণটা কি? আসলে এটা আমাদের নিজেদের লড়াই। এটা শুধু পাশে এসে দাঁড়াইনি, এর আগেও আমরা অনেকবার আসছি মাঝে মাঝেই, কিন্তু আমরাও চাকরিহারা, মানে সাধারণদের সঙ্গে আমাদেরও চাকরি চলে গেছে। ফলে আমরা মনে করি এটা আমাদের নিজেদের লড়াই। এই লড়াই, এই অবস্থানে আমরা নিজেরা শরিক হতে এসেছি। আপনাদের চাকরি চলে গেছে, মানে আমাদেরও চাকরি নেই, বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। দেখুন, গত ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি 2016-এর যে প্যানেল ক্যান্সেল করে দেয়া হলো, তার ফলে আমরা আজকে সকলেই চাকরিহারা। এখানে দৃষ্টিহীন বা প্রতিবন্ধীদের আলাদা কোনো বিবেচনায় আদালত রাখেনি, কেউই আমাদের এই বিষয়টি আলাদা করে দেখেনি। আমরা নিজেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম, কিন্তু আমরা ৩রা এপ্রিল হঠাৎ করে জানতে পারলাম যে সকলের সঙ্গে আমাদের চাকরিটাও চলে গেল। স্যার, আমরা যেহেতু দেখছিলাম যে বারংবার এখানে যেসব শিক্ষিকরা বসে আছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, আপনারা কি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো চেষ্টা করেছিলেন? আমরা বহুবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান তাদের কাছে বারবার আমরা গেছি, বারবার বলার চেষ্টা করেছি। আমরা নানাভাবে বিষয়টিকে সমাজ মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা যেহেতু দৃষ্টিহীন, আমাদের যেহেতু দৃষ্টিশক্তি নেই, তাই বহু সংগ্রামের ভেতর দিয়ে আমরা এই জায়গায় বহু সংগ্রাম, বহু পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসছি এবং শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছি। আপনারা জানেন হয়তো যে যখন স্কুল সার্ভিস কমিশন শুরু হয়, সেই স্কুল সার্ভিস কমিশনের শুরু থেকে আমাদের লড়াই। তখন সেই সময়ে আমাদের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসবার কোনো অনুমতি দিচ্ছিল না। তখন আমরা এই আবেদন করি যে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ অন্তত দেয়া হোক। যেহেতু আমরা কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে আমরা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করছি, তাহলে আমরা এমনি কোনো সুযোগ চাইছি না। আমরা চাইছি আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়া হোক। যোগ্যতার ভিত্তিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হলে আমরা নিযুক্ত হব। সেই লড়াই আমাদের চলেছিল এবং সেই লড়াইয়ে আমরা সফল হয়ে পরীক্ষায় বসার অধিকার পাই। তারপরে আমরা একে একে আজকে আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীনরা মানে শিক্ষকতার পেশায় নিযুক্ত হচ্ছেন। স্যার, আরও একটা বিষয় আপনার কাছেও একটু আসবো স্যার, যে মুখ্যমন্ত্রী একটা ডেট ঘোষণা করেছেন পরীক্ষা দেওয়ার, সেই বিষয়ে আমরা স্যারদের সঙ্গে কথা বলছিলাম, তারা সবাই বলছে যে আমরা পরীক্ষায় বসবো না, কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের আলাদা অ্যাডভান্টেজ দেওয়া হবে, কিন্তু যারা আপনাদের মতো মানুষ তাদের বিষয়ে কোনো রকম কোনো কথা বা কিছু বলা হয়নি। এই মুহূর্তে আপনারাও কি পরীক্ষায় বসবেন? ইচ্ছে নেই আমাদের পরীক্ষায় বসার একদম ইচ্ছে নেই। আমি আরও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব বাকি সকালের। হ্যাঁ, পরীক্ষায় যে আপনারা বসতে চাইছেন না সেই কারণগুলো যদি একটু বলে দেয়, আপনারা একটু বলেন পরীক্ষা না বসার কারণগুলো। দেখুন, আমরা পরীক্ষায় কেন বসতে চাই না, সাধারণরাও যে দাবিটা তুলছেন, আমি মনে করি আমাদের ক্ষেত্রে তো আরও বেশি সঙ্গত। তার প্রথম কারণ হচ্ছে পরীক্ষায় বসে আমরা মানে আমাদের তো নিশ্চয়তা নেই, সফল হওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়েছে। এটা তো একটা দিক।
আরেকটা দিক হচ্ছে যে আমরা যদি সফল হইও তাহলেও সেক্ষেত্রে আমরা কিন্তু পে প্রোটেকশন পাবো না, আমরা সার্ভিস কন্টিনিউয়েশন পাবো না। আমাদের সার্ভিস ব্রেক তো অবশ্যই হবে। সার্ভিস ব্রেক মানে যেহেতু এটা ফ্রেশ রিক্রুটমেন্ট, অতএব নতুন করে আবার চাকরি। বলুন, আমার এখন 55 বছর বয়স, আমি যদি আবার পরীক্ষায় সফল, নানান চেষ্টা করেও যদি সফল হই, তাও আমার মাত্র 5 বছর সার্ভিস থাকবে। এই 5 বছর সার্ভিস নিয়ে আমি কি করব? এই জন্যই আমরা চাই যে কোনো মতেই পরীক্ষা নয়, সসম্মানে স্বপদে পুনর্বহাল আমাদের করতে হবে। আচ্ছা, আরও একটি বিষয় আপনাদের জানাতে চাই যে দৃষ্টিহীনদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ দৃষ্টিহীনদের ব্রেল সিস্টেমে পরীক্ষা নেয়ার কোনো পরিকাঠামো সরকারের নেই। এই ক্ষেত্রে আমাদের যে পরীক্ষা দিতে হয়, রাইটার নিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়, অর্থাৎ শ্রুতিলেখকের মাধ্যমে আমরা পরীক্ষাটা দিই। কিন্তু সেই শ্রুতিলেখক জোগাড় করা এবং সেই শ্রুতিলেখক কেমন হবে, তাদের লেখার ওপরে আমাদের পরীক্ষাটা সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে। এক্ষেত্রে যদি ভালো শ্রুতিলেখক আমরা না পাই, তাহলে আমাদের পরীক্ষাটাও কিন্তু খারাপ হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে।